নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি আবারও তোমাদের জন্য ফিরে এলাম একটা নতুন অঙ্ক নিয়ে। আজকে আমরা আলোচনা করব সেকেন্ড পার্টটি নিয়ে, 4 দাগে 7। তো এই অঙ্কটা কী ছিল? আমরা দেখতে পাচ্ছি যে 2/x² মাইনাস 5/x প্লাস 2 সমান 0। এখন আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য কী করেছি না, তো x² এক্সের আমরা লসাগু করে নিয়েছি। লসাগুটা হলো x²। x²কে x² দিয়ে ভাগ করলে 1 হলো, তার সাথে আমি 2 গুণ করেছি, ফলে 2 হলো। আবার x²কে x দিয়ে ভাগ করলে আমি x, তার সাথে 5 গুণ করেছি 5x। এখানে প্লাস 2 ছিল, 2 বসিয়েছি এবং 2 এর সাথে x² গুণ করে 2x² সমান আমরা 0 পেলাম। এখন আমরা বজ্রগুণন পদ্ধতিতে কোনাকুনি গুণ করে নিয়ে যেটা পেলাম 2x² মাইনাস 5x প্লাস 2 সমান 0। x² এর সাথে 0 গুণ করে x² হয়েছে। এবার এটাকে আমরা ভেঙে নিয়েছি। কীভাবে ভেঙেছি? 2 এর সাথে 2 গুণ করে 4, অর্থাৎ এখানে x² এর সহগ আছে 2 আর এখানে ধ্রুবক পদ আছে 2। তাই 2 আর 2 গুণ করে 4 পেলাম। এই 4টাকে ভেঙে নিয়েছি দুটো উৎপাদকে, 4 এবং 1। এমনভাবে এটাকে উৎপাদকে ভাঙলাম যাতে এই দুটো গুণ করলে 4 হয় এবং এই দুটো যোগ করলে x এর যে সহগ 5 আছে সেই 5টা কিন্তু আমরা পাই। এবার আমরা কি করেছি, 2x² মাইনাস 4 প্লাস 1 ইন্টু x প্লাস 2 সমান 0 এইভাবে আমরা সাজিয়ে নিয়েছি। ব্র্যাকেটে উঠিয়ে দেওয়ার ফলে কি হয়েছে না, তো 4-এর সাথে x গুণ করেছি মাইনাস 4x আর মাইনাসের সাথে প্লাস 1 গুণ করেছি মাইনাস x দিয়ে 2x² মাইনাস 4x মাইনাস x প্লাস 2 সমান 0। এখন এই প্রথম দুটো রাশি থেকে আমরা 2x কমন নিয়েছি, দিয়ে পড়ে থাকলো x মাইনাস 2, আর এই দুটো শেষ দুটো যে রাশি আছে সেখান থেকে মাইনাস 1 কমন নিয়েছি, পড়ে থাকছে x মাইনাস 2 সমান 0। দিয়ে আমরা দুটো উৎপাদক পেলাম, একটা হচ্ছে x মাইনাস 2, একটা হচ্ছে 2x মাইনাস 1 সমান 0। তাহলে হয় x মাইনাস 2 সমান যদি 0 তাহলে x সমান 2 হচ্ছে, আর 2x মাইনাস 1 সমান যদি 0 হয় তাহলে আমরা পাচ্ছি x সমান 1/2। তার মানে আমরা এখানে কি পেলাম, দুটো সমাধান পেলাম, একটা পেলাম 2 আর একটা পেলাম 1/2। তো এরপরে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো 4 দাগে 13। অঙ্কটা দিয়ে আছে কি, x প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস 1 সমান x প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 1 মাইনাস 5/6, যেখানে বলে দিয়েছে x নট ইকাল টু -1। এবার আমরা কি করেছি না, তো এই ডান দিকের x প্লাস 1/3 এটাকে আমি কি করেছি বাম দিকে নিয়ে এসেছি, আর বাম দিকের 2 ডিভাইডেড বাই x প্লাস 1টাকে আমি নিয়ে এসেছি ডান দিকে, যার ফলে এখানে প্লাস ছিল বলে এখানে মাইনাস হয়ে গেছে, এটা প্লাস ছিল বলে যখন ডান দিকে নিয়ে গিয়েছি মাইনাস হয়েছে। এইটুকু জাস্ট করা হয়েছে। এবার আমরা বাকি যেগুলো যা আছে তেমনই সব রাখা হয়েছে। এখন 2 আর 3 লসাগু করা হয়েছে 6। x প্লাস 1 এখানে কমন নিয়ে নিয়েছে প্রথমে, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করে হলো 3 আর 6কে 3 দিয়ে ভাগ করে হচ্ছে 2। এখানে একটা মাইনাস ছিল বলে মাইনাস বসে গেছে। এরপর আমরা কি করেছি, x প্লাস 1 এর লসাগু করা হয়েছে x প্লাস 1। তাহলে স্বভাবতই উপরে 3 মাইনাস 2 থেকে যায়। এখন আমরা সরলতম আকারে প্রকাশ করলাম, অর্থাৎ 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, 1-এর সাথে x প্লাস 1 গুণ করেছি বলে x প্লাস 1 ডিভাইডেড বাই 6 ছিল, আর এখানে 3 থেকে 2 বাদ দিয়েছি 1, নিচে পড়ে আছে x মাইনাস প্লাস 1। এখানে একটা মাইনাস 5/6 ছিল, মাইনাস 5/6 করা হয়েছে। এবার আমরা কি করেছি, এই অংশটাকে আমি আবার এইটিকে আর একটু সরলতম আকারে প্রকাশ করে নিচ্ছি, অর্থাৎ 6 ইন্টু x প্লাস 1 লসাগু করে 6 ইন্টু x প্লাস 1 উপরে তাহলে থাকছে কি, এই পুরোটাকে যদি x প্লাস 1 দিয়ে ভাগ করায় 6 পড়ে থাকছে, আর এটাকে 6 দিয়ে ভাগ করলে x প্লাস 1 এর সাথে 5 গুণ করলাম 5x মাইনাস 5 সমান পড়ে থাকছে 1 মাইনাস 5x ডিভাইডেড বাই 6 ইন্টু x প্লাস 1। এবার আমরা কি করলাম, একটু কোনাকুনি গুণ করে নিয়েছি, এইদিকে 6 আর এইদিকে যে 6টা ছিল সেই 6টা আমরা কিন্তু কেটে দিয়েছি, তাহলে পড়ে থাকছে x প্লাস 1 সমান 1 মাইনাস 5x ডিভাইডেড বাই x প্লাস 1। কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে x প্লাস 1 তার হোল স্কোয়ার এটার সাথে এটা গুণ করে, আর 1 মাইনাস 5x ছিল, 1 মাইনাস 5xটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার x প্লাস 1 তার হোল স্কোয়ার সূত্রটা আমরা এখানে ভেঙে নিয়েছি, x² প্লাস 2x প্লাস 1 সমান ডান দিকে আমরা যেটা পেলাম 1 মাইনাস 5x, বোথ সাইড থেকে প্লাস 1কে আমরা বাতিল করেছি। এবার আমরা ডান দিক থেকে মাইনাস 5xটাকে বাম দিকে নিয়ে এলাম, ফলে এই 5xটা যখন এদিকেই চলে এলো তাহলে এই 5xের সাথে 2x যোগ হয়ে গেল 7x, অর্থাৎ বাম দিকে পেলাম x² প্লাস 7x সমান ডান দিকে 0। এই দুটোর থেকে আমি কমন নিলাম x, তাহলে পড়ে থাকছে x ইন্টু x প্লাস 7 সমান 0, অর্থাৎ একটা উৎপাদক হলো x আর একটা উৎপাদক হলো x প্লাস 7। তাহলে যদি x প্লাস x সমান যদি হয় 0, কারণ x ইন্টু x প্লাস 7 সমান 0 বলেছে, কিংবা x প্লাস 7 সমান 0 হতে পারে, তাহলে x প্লাস 7 সমান যদি 0 হয় তাহলে x সমান মাইনাস 7। এখন আমরা কি করলাম, এই মাইনাস 7টাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, মাইনাস 7 বলছি, প্লাস 7টাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এখানে x এর মান পেয়ে গেলাম -7। তাহলে x এর দুটো মান, একটা হচ্ছে 0 আর একটা পেলাম
-7, অর্থাৎ নির্ণয় সমাধান হচ্ছে 0 এবং -7।